আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাহমুদ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। পৃথিবী যেখান থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের রেসিপি আমি শুরু করলাম। আজকে আমি নিয়ে আসছি ছোট ছোট বাইলা মাছ, যেটা ছোট বাইলা বলে, একেবারেই ছোট বাইলা। সেইটা আমি আজকে চচ্চড়ি রান্না করব। কিভাবে চচ্চড়ি রান্না করি সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু বাইলা মাছটা ধোয়া এবং পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন আমি একে একে সব মশলা আমি দিয়ে দিব। এটা কিন্তু ছোট ছোট বাইলার গুঁড়া ভাই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু পরিমাণ বেশি দিব, যেহেতু ছোটো ছোটো মাছ আমি চচ্চড়ি করবো, এই জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো। এখন এক এক করে কিন্তু আমি মশলাগুলো সবই দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, অবশেষে দিব আমি তেল। আর ছোট ছোট মাছ রান্না করতে, চচ্চড়ি করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। যদি তেলের পরিমাণটা বেশি না হয় তাহলে কিন্তু তরকারিটা কিন্তু মজা লাগবে না। এখন আমি ভালো করে মাছগুলা মেখে নিব মশলার সাথে। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি, আমি মাছে কিন্তু অতটা মশলা দিব না, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিব। এবং আমি যে হাত দিয়ে মাখতেছি, মাখার মধ্যে কিন্তু আমার একটা ঘ্রাণ চলে আসছে। আমার কিন্তু মাখানো শেষ। এখন আমি দিয়ে দিব পানি। আর পানির পরিমাণটা কিন্তু অবশ্য খুবই কম, কারণ ছোট ছোট মাছ রান্না করতে এত পরিমাণ পানি লাগে না। আর আমি তো চটচটি করব। এখন আমি চুলায় বসিয়ে দিব। কালারটা খুব সুন্দর আসছে না? এই তরকারিটা কিন্তু খুবই মজা। ছোট ছোট বাইলা যারা না খেয়েছেন, আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, তারা খেয়ে দেখবেন কেমন লাগে এই তরকারিটা। আমার রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আমি ধনেপাতা কেটে চারদিকে ছিটিয়ে দিব। এই যে আমি কিন্তু একেবারেই চচ্চড়ি করে দিয়েছি, আবার কালারটা অনেক সুন্দর আসছে দেখতে। এমন করে রান্না করে খেতে পারেন। এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আপনারা যদি পাশে থাকেন এবং আমার ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। সবাইকে আল্লাহ হাফেজ।